মিবাই, ও মিবাই, মিবাই বাড়ি আসছো নাকি মিবাই? কে? ছোট মিয়া? আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? বেতন দেওয়া আসছিলাম। আমাদের মসজিদের বেতন দেন, 3 মাসের বেতন বাকি। ছোট মিয়া, আপনি জানেন তো আপনার ভাই অসুস্থ হওয়ার পরে আমরা বেতন ঠিক মতো দিতে পারতেছি না। এছাড়াও আপনার ভাই ঠিক মতো কাজ কাম করতে পারেন, এই জন্য হুজুর বেতন দেয়। তাই বলে কি 3 মাসের বেতন বাকি থাকবে? এভাবে যদি হয় তাহলে হুজুরের বেতন দিব কিভাবে? ছোট মিয়া, আপনি একটু বুঝান। কি বুঝবো ভাবি, খাওয়া পরে সবই চলে আর মচ্ছির বেতন চলে না। ছোট মিয়া, আপনি এই কথা বলতে পারলেন? আমি এই বাড়িতে আসার পরে হুজুর হুজুর আপনিই বলুন, হুজুর আপনি বলতে পারবেন আমাদের মসজিদের কোনোদিন বেতন বাকি ছিল? এতদিন তো ছিল না, বুঝলাম তো ছিল না এতদিন। এখন তো 3 মাসের বেতন বাকি। কারণ সামনে কুরবানির ঈদ, আমার তো ছেলে সন্তান আছে। সুলতান 3 মাসের বেতন, রহিম যদি 2 মাসের বেতন বাইরে, ইসাক যদি 1 মাসের বেতন হয়, আপনার 3 মাসের বেতন বাকি। বলেন তো এইভাবে কেমনে চলে? আমার ভাবি শুনলেন তো কথা, আপনি তো কিন্তু অপমান হতে পারবো না। এত কিছু বুঝি না, 3 মাসের বেতন নিয়ে আসেন যান। ঠিক আছে ভাই, আপনার ভাই বাড়ি আসলে পরে আমি পাঠাই দিবেন। ওই দিস এক গ্লাস পানি আনতো বাবা। কই তুমি কই গেলা? ইদ্দিস তো বাড়ি নাই। এই যে আমি পানি নিয়ে আসতেছি। নাও পানি খাও। আর শুনো, হুজুর আইছিল বেতন নেওয়ার নিগে। কি বললো হুজুরে? মসজিদের বলে 3 মাসের বেতন বাকি। সেই লেগে আইসে খারাপ ব্যবহার করে গেছে। তোমার ভাইও ছিল হাতে, তোমার ভাইও খারাপ ব্যবহার করছে। ও তো করবি, ও অমানুষ হয়ে গেছে না। এই ল্যাংটা কালটা তো বড় করছি, মাতবারের চামচা করে এখন তো বাইরে ভুলে গেছে। মাতবারের সাথে সাথে অমানুষ হয়ে গেছে। ও এখন নিজের মাতবার মনে করছে। এখন তার ভাই নাই, ভাই তো শত্রু হয়ে গেছে। তারপরে তুমি মসজিদের বেতন দিয়ে আসো। মানুষের আজে বাজে কথা আমার শুনতে ভালো লাগে না। দাঁড়া, ওই যে ইসাক ভাইয়ের বাড়ি কাম করছি তো, ও টাকা দিলে আমি মসজিদে বেতন দিয়ে আসবানি। আমি গরুটা একটু সরাই দিয়ে আসি। আচ্ছা যাও। সরাব শেখ, বিলাল শেখ, শহীদ শেখ, সালাম শেখ, শামসু মোল্লা, আচ্ছা গোছ যারা যারা পাইছেন সবাই চলে যান, গোছ দেওয়া শেষ। মাতবার চাচা, সবার নাম তো ডাকলেন, আমার নাম তো ডাকলেন না চাচা। দেখুন তো কোথাও ভুল হয়েছে কিনা। না, কোনো ভুল হয় নাই। এবার তোমাকে মাংস দেওয়া হবে না। কেন মাতবার সাহেব, আমার মাংস দেবেন না কেন? আমার অপরাধ? তুমি মসজিদের বেতন দাও না কেন? মাতবার চাচা, আপনি তো জানেন আমি নিয়মিত মসজিদের বেতন দিয়ে আসছি। আমার এই অসুস্থতার কারণে আমি মাস 3 ধরে বেতন দিতে পারছি না। তোমার খাওয়া পড়া সবই চলে আর মসজিদের বেতন দেওয়া চলে না। তোমার এটা বাপ ধরছে। এটা তুই আমার ছোট ভাই হয়ে তুই কথা বলতে পারলি? তুই তো আমার অবস্থা সবই জানিস। তোমার এসব কথা শোনার সময় আমার নাই, তুমি যাও তো যাও। মাতবার সাহেব, খালি হাতে বাড়ি যাওয়ার কায়দা আমার নাই। মাতবার সাহেব, আমার যে মাংস লাগবে মাতবার সাহেব। মাংস যখন লাগবেই বাড়ি যাইয়া একটা জবাই করে নেও, যাও। এমন কথা বলবেন না মাতবার সাহেব। আমি যে গরিব অসহায় মাতবার সাহেব,
এক টুকরো মাংস কিনে খাওয়ার সামর্থ্য আমার নাই মাতবার সাহেব, একটু দয়া করেন মাতবার সাহেব, একটু দয়া করে। আরে কান্নাকাটি করে জায়গা এখান থেকে যাও। মাতবার সাহেব এখন আমি কি করি, কোথায় যাই? এক টুকরো মাংস আমি কিভাবে গুছাই? আমরা হয়তো নাই খেলাম, আমার ছোট বাচ্চাটা আমি। কি চান? শুনলাম মাজেদ ভাই নাকি গরু কুরবানি দিছে, তা আমার এক টুকরা গোশ দেন। গরু কুরবানি তো দিছে, গোস্ত মস্ত শেষ হয়ে গেছে, গোস্ত নাই। ভাই আমার এক টুকরা গোস্ত দেন ভাই, নাইলে আমার বাড়ি যাওয়ার মতো কোনো কায়দা নাই ভাই। ভাই আমার একটু দয়া করেন ভাই। গোস্ত টোস্ত নাই, যা দেওয়া হয়ে গেছে, যা আছে ফ্রিজি উঠানো হয়ে গেছে। আপনি এবার জানতো মা, মা গো, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে মাংস দিয়ে ভাত দাও, আমি মাংস খাবো। মা, ও মা, আমাকে মাংস দিয়ে ভাত দাও, আমি খাবো। বাবা আর একটু সবুর করো, তোমার বাপ আসলে পারে মাংস দিয়ে ভাত খাইও। বসো বাবা বসো। দুপুরে কিছু খাই নাই মা, আমার খুব ক্ষুধা লেগেছে। বাবা আমার যে বাটা গোটা সব রেডি হয়ে গেছে, তোমার আব্বু আসলেই তোমাকে খেতে দিব। না মা, আমি যে ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারছি না, আমাকে তাড়াতাড়ি খেতে দাও মা। বাজান আর একটু সহ্য করো, তোমার আব্বা এক্ষুনি এসে পড়বে। মা, মা গো, আব্বু তো এখনো ফিরে এলো না। মা, আমি গোস্ত খাবো, আমাকে গোস্ত দাও। বাবা এখনই ফিরে আসবে। মা, আমি গোস্ত খাবো, আমার খুব খিদা লেগেছে। সবুর করো বাবা, একটু সবুর করো, আমি গোস্ত খাবো। একটু সবুর করো, আসবে না তোমার বাপ। আমার খুব ক্ষুধা লেগেছে, আমি গোস্ত খাবো, ভাত খাবো। আমি দুপুরে কিছু খাই না, আমার খুব ক্ষুধা লেগেছে। থাক বাপ, কাইন্দো না কাইন্দো না, তোমার বাপ আসবে না, খাইও গোস্ত। কাইন্দো না বাজান, কাইন্দো আমার না, খুব ক্ষুধা লেগেছে। থাক কাইন্দো না। তোমার আব্বু আইছে, ওই যে আইছে। বাবা, বাবা, তোমার আসা এত দেরি হলো গেল? আমি না খেয়ে বসে আছি, আমি গোস্ত দিয়ে ভাত খাবো। না বাবা না, কোথাও আমি এক টুকরো মাংস পেলাম না। এখন তো মানুষ কুরবানি দেয় দেখানোর কুরবানি বাবা, এখন মানুষ কুরবানি দেয় ফ্রিজ ভরার কুরবানি বাবা। গরিব মানুষ রে গোস্ত দেওয়ার জন্য কুরবানি দেয় না বাবা। হে আল্লাহ, তুমি আমার ভাগ্যে লিখেছিলে আমার একটা সন্তান, তার আজিদের দিন আমি তাকে এক টুকরো গোস্তের ব্যবস্থা করে দিতে পারলাম না। আল্লাহ কি হয়েছে তোমার, তুমি এইভাবে কাঁদছো কেন? তোমাকে কি কেউ কিছু কইছে? না জানারা না, আমার কেউ কিছু কয় না। তাইলে তুমি কাঁদতেছো কেন? কাঁদতেছি আজিদের দিন আমার একমাত্র মাসুম বাচ্চার জন্য এক টুকরো গোস্ত আমি জোগাড় করতে পারি না। এ কি চোখে পানি, বেগ খালি, সত্যি করে কও তো তোমার কি হইছে? তাহলে কি মাতবার তোমার গোস্ত দেয় না? আমার 3 মাসের বেতন বাকি থাকার কারণে মাতবার সাহেব আমাকে এক টুকরো গোস্ত দিল না। গোস্ত দেয় নাই? তুমি এসব কি বলছো? জানারা আমি ঠিকই কইতেছি। ছোট মিয়া কি ওইখানে ছিল না? ও কিছু কয় নাই? ওর কথা আর বলো না, ভাইকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, সেই ছোট ভাই আজ আমাকে তার প্রতিদান দিয়েছে। আব্বু, আব্বু, আমি গোস্ত খাবো, আমাকে গোস্ত দাও। কেঁদো না বাবা, কেঁদো না, তোমাকে কালকে গোস্ত কিনে দিব। কাঁদো না, থাক। বাবা আমার তুই মাফ করে দিস, আমি তোর হতভাগা পিতা বাবা। আমি বাবা হয়ে তোর জন্য এক টুকরা গোস্তের ব্যবস্থা করতে পারি ঈদের দিন। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি দেখো আজকে পবিত্র ঈদের দিন আমি আমার সন্তানের মুখে এক টুকরা গোস্ত তুলে দিতে পারলাম না, এক টুকরা গোস্তর ব্যবস্থা করতে পারলাম না। আল্লাহ, হে আল্লাহ, তুমি তো দেখছো আল্লাহ।